শীতের সময় এই রেসিপিটা যদি না খেয়ে থাকি তাহলে তো আফসোস হবেই যে শীত চলে গেল, এই রেসিপিটা খাওয়া হলো না। হ্যাঁ, শীতের স্পেশাল একটা রেসিপি, আমরা সবাই এটা পছন্দ করি। তো আজকে এই রেসিপিটা আমি একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি করব। তো আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি, কেননা একটা রেসিপি দেখালে একটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগবে, তো আমি দুটো রেসিপি একসঙ্গে দেখিয়েছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সবাইকে ফুলেশ্রী লাইফস্টাইলে স্বাগতম জানিয়ে চলো আজকের ভিডিও শুরু করি। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দম, নিরামিষ আলুর দম। তো প্রথমেই বানিয়ে নেবো কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি বানাবার জন্য দেখো নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতন। আমি আমার পরিমাণ মতন ময়দা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। তারপর দিয়ে দিলাম নুন, চিনি, একটু তেল। আমি ব্যবহার করেছি রিফাইন তেল, এটা রিফাইন তেল ব্যবহার করা ভালো, তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো। নিয়ে নিয়েছি কালো জিরে, ওটাকে মেখে একটু রেস্টে রেখেছি অফ ক্যামেরায়। এইদিকে আমি দেখো কড়াইশুঁটিটা পেস্ট করে নেবো একটু, সেই জন্য মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, কয়েক টুকরো আদা আর পরিমাণ মতন ঝাল, মানে কয়েকটা কাঁচা লঙ্কা, তো পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসের উপর একটা কড়াই। তো কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি প্রথমেই দুটো শুকনো লঙ্কা। তো লঙ্কাগুলো একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো 2 চামচ মতন জিরা, সাদা জিরা। 2 চামচ মতন কেন নিয়েছি, কেননা 2 চামচ কি 2 চামচের একটু বেশিই নিয়েছি, কেননা এই একটা মশলা দিয়ে আমি দুটো রেসিপি বানাবো। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও। এটাকে তোমরা মানে এই মশলাটা তোমরা বানিয়ে স্টোর করেও রাখতে পারো, যে কোনো রান্নাতেও দিতে পারো, বেশ ভালো লাগে। তো জিরে আর শুকনো লঙ্কাটা আমি হালকা করে একটু ড্রাই রোস্ট করে তুলে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছি। এদিকে কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি অল্প একটু, দিয়ে দিলাম কালো জিরে। এখানে হিং ব্যবহার করতে হয়, তো আমি হিং তো দিইনি, হিংটাকে স্কিপ করেছি। কড়াইশুঁটির কচুরি বা যে কোনো কচুরি মানেই হচ্ছে হিঙের ফোড়ন, তো আমি তো হিং দিইনি, কারণ হিঙে আমার একটু সমস্যা আছে। তোমরা চাইলে 1 চিমটি হিং ব্যবহার করতে পারো, কিন্তু হিং বেশি ভাজলে হবে না, তাহলে তেতো হয়ে যাবে। হিংটা দিলে সত্যি আরও সুন্দর লাগে, কিন্তু এটাও যেভাবে বানাচ্ছি আজকে আমি এইভাবেও বানিয়ে দেখতে পারো, এটাও কিন্তু অসাধারণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। তো তারপর দিয়ে দিচ্ছি দেখো কড়াইশুঁটির পেস্ট। তো এটাকে দিয়ে আমি একটু ভালো করে নাড়তে থাকবো, এটা অনবরত নাড়তে থাকতে হবে। এই যে পাতলা যেটা আছে সবুজ রঙটা, দেখো রঙটা অনেকটা পাল্টে যাবে আর অনেকটা টাইট হয়ে আসবে। তো দিয়ে দিলাম অল্প একটু মানে পরিমাণ মতন নুন, তারপর দিয়ে দিলাম একটু চিনি। তোমরা যারা মিষ্টি পছন্দ করো না, চিনিটা স্কিপ করতে পারো, তবে এই রকম রেসিপিতে একটু মিষ্টি হলে ভালো লাগে, খারাপ লাগে না। তবে আমি তো চাইবো যারা মিষ্টি পছন্দ করো না তারা অল্প পরিমাণ মিষ্টি দিও, তাহলে কিন্তু মিষ্টিটা বোঝা যাবে না, কিন্তু স্বাদটা বেশ ভালো হবে। তো তারপর দেখো কড়াইশুঁটির পেস্টটা আমার নাড়তে নাড়তে অনেকটাই টাইট হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম ওই মশলাটা, জিরে আর শুকনো লঙ্কা যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, অফ ক্যামেরায় আমি একটু গুঁড়িয়ে নিয়েছি। তো সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। সবটা যদি দেখাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এমনি আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো সবার কাছে অনুরোধ, প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবে। তো যাই হোক, দেখো আমার পেস্টটা রেডি, আমি একটা জায়গায় তুলে নিয়েছি। এদিকে দেখো আমি ময়দাটা মেখে রেস্টে রেখেছিলাম, আর কয়েকটা লেচি পাকিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট লেচি করেছি লুচির মতন, তোমরা চাইলে একটু বড় সাইজও করতে পারো। তো এরকম ছোটো ছোটো আমি লেচি করে নিয়েছি কয়েকটা, এবার আমি এগুলোকে পাকিয়ে নেবো। খুব একটা কঠিন না, যেরকম লুচির ময়দা মাখা হয় ঠিক সেইভাবেই, কিন্তু ময়দাটা একটু রেস্টে রাখলে ভালো হয়। তো লেচি পাকিয়ে নেওয়ার পর দেখো লেচিগুলো আমি একটু বাটির মতন করে নিচ্ছি হাতের সাহায্যে, তারপরে এই পুরটা এইভাবে দিয়ে আমি মুখটা মুড়ে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু তোমাদের একটাও কচুরি ফেটে যাবে না বা ভেঙে যাবে না। কচুরি যদি ফেটে মশলাটা বেরিয়েই যায় তাহলে কিন্তু স্বাদটা একদমই ভালো লাগে না। তো এরকমভাবে একটু পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে অল্প একটু করে। আর অবশ্যই এই যে পেস্ট যেটা বানালাম কড়াইশুঁটির যে
পুরটা সেটা কিন্তু অবশ্যই মানে একদম মিহি পেস্ট করতে হবে। ওর ভেতরে যদি দানা থাকে তাহলে কিন্তু ওই বেলার সময় ফেটে যাবে, আর ফেটে গেলেই কিন্তু ভাজার সময় বেরিয়ে যাবে মশলাটা। তো এইভাবে পুরগুলো আমি সব একে একে ভরে রেডি করে নিলাম। এবার আমি একে একে দেখো বেলে নেবো হালকা হাতে। তো দেখো এরকমই আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি, একটাও ফাটছে না কিন্তু। আর একটা বেলে দেখাচ্ছি দেখো। আমার পুরনো বন্ধুরা তো আছো, আমাকে এত এত সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের ভালোবাসার সাপোর্ট আশীর্বাদেই আমি এতদূর পৌঁছেছি। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর যারা আমার নতুন বন্ধু, আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আমার এই আজকের রেসিপিটা যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব কটা লেচি এরকমভাবে বেলে নিয়েছি। সবটা তো আর দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো কয়েকটা আমি দেখালাম, এইভাবে তোমরা হালকা হাতে বেলে নেবে। এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি বেশ পরিমাণ মতন। তো তেলটা দেখো হাতে করে আমি দেখে নিলাম, ওপর থেকে গরম ভাব আসছে, মানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে কচুরিগুলো ভেজে নেব। তো কত সুন্দর ফুলে উঠেছে দেখো, এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি, ফাটেনি কিন্তু একটুও, খুব সুন্দর হয়ে উঠেছে, একদম ফুলকো ফুলকো, আর গন্ধটাও বেশ সুন্দর। যখন ভাজছি, ভাজার সময় বেশ সুন্দর একটা সেন্ট আসছে। তো এইভাবে দেখো আরও একটা আমি ভেজে দেখাচ্ছি, কত সুন্দর ফুলে উঠছে দেখো। এপিঠ ভাজেনি, ফাটেনি, ওই পিঠও ফাটবে না। তো এরকমভাবে যদি করা হয় একটাও তোমার কচুরি ফেটে যাবে না, খুবই সুন্দর হবে। তো এইভাবে একে একে আমি সব কটা কচুরি দেখো ভেজে নেব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কচুরিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে, একটাও ফাটেনি, কত সুন্দর হয়েছে দেখতে, এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছে, অসাধারণ হয়েছে। তো তোমাদেরকে আমি একটু ফাটিয়ে দেখাচ্ছি, ভেতরে দেখো মশলাটা কত সুন্দর আছে, মশলাও কিন্তু একদম ভরপুর আছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে যদি করো সত্যি অসাধারণ লাগে, কিছু আর লাগে না, শুধুই খাওয়া হয়ে যায়, কত সুন্দর হয়েছে দেখো। তো চলো এর সঙ্গে আমি বানিয়ে নিয়েছি আলুর দম। আলুর দম মানে নর্মালি আলুর তরকারি মতন করেছি। তো আলুর তরকারিটা করার জন্য দেখো আমি প্রেসার কুকারে আলুগুলো ধুয়ে দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। এদিকে আমি কিছু মশলা রেডি করছি। মিক্সিং জারে নিয়ে নিয়েছি দেখো আমি কয়েক টুকরো টমেটো নিয়েছি আমি বড় সাইজের দুটো মতন, এটা টকটক হবে। আর নিয়েছি কয়েক টুকরো আদা, আর পরিমাণ মতন ঝাল মানে কাঁচা লঙ্কা। তো এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে যেতে ঠান্ডা করে নিয়ে দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে আলুর তরকারি করলে খুবই তাড়াতাড়ি হয়। আমি তো আলুর তরকারি বলছি, তো তোমরা যেরকম খুশি নাম দিতে পারো। তো এইভাবে আমি একে একে সব কটা আলু ছাড়িয়ে নেব। তবে এরকম কচুরির সঙ্গে কিন্তু অনেক কিছুই ভালো লাগে, যেরকম মনে করো পনির কষা বা মাটার পনির বা চিকেনটাও বেশ ভালো লাগে। তো আমি তো অত কিছু দেখাতে পারছি না, একটাই রেসিপি দেখাচ্ছি, আলুর দম। তো এই আলুর দমটা আমি যদি আলাদাভাবে তোমাদের দেখাই তাহলে কেমন যেন লাগবে, শুধু কচুরি আর আলাদা শুধু আলুর দম। তো সেই জন্য আমি একসঙ্গে দেখাচ্ছি, সেই কারণেই আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো আলুগুলো ছাড়িয়ে নিয়ে আমি দেখো আবার ছুরির সাহায্যে আলুগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। এটা যদি নতুন আলু দিয়ে হয় তাহলে কিন্তু আরও সুন্দর লাগে, আমি বানিয়েছি পুরনো আলু দিয়েই। তো আলুগুলো আমার কেটে রেডি করে নিয়েছি। এদিকে আমি ওই কড়াটাই বসিয়ে দিয়েছি ধুয়ে, কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল, তারপর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু
সাদা জিরে আর কয়েকটা তেজপাতা। তোমরা চাইলে একটু গোটা গরম মশলাও ব্যবহার করতে পারো। তো ফোড়নটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ওই সিদ্ধ করে ছাড়িয়ে রাখা কেটে রাখা আলুটাকে আমি একটু হালকা করে ভেজে নেব ওই তেলের মধ্যেই। খুব বেশি ভাজার প্রয়োজন নয়, একটু হালকা করে ভেজে নিলেই হবে, একটু হালকা রং ধরলেই হবে। তো আমি এরকম হালকা করে ভেজে নিচ্ছি। দেখো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ওই যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। তো এটা দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেবো এই মশলাটা দিয়ে। দিয়ে দিলাম প্লেট ধোয়া একটু জল। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষাতে থাকবো। তোমরা চাইলে আলুটাকে ভেজে তুলে নিয়ে আলাদাভাবে মশলাটা কষাতে পারো, তো আমি তো একবারই করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো 1 চামচ মতন, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো আমি দিচ্ছি পুরোটাই রঙের জন্য, তোমরা চাইলে দিতে পারো বা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। ঝালের জন্য তো দিয়েছি কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতন জিরা গুঁড়ো। তো সব কটা মশলাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমি এটা নিরামিষের দিনে করছি, তো সেই জন্য আমি কোনো রসুন পেঁয়াজ ব্যবহার করছি না। তোমরা চাইলে রসুন পেঁয়াজ ব্যবহার করতে পারো, কিন্তু এই নিরামিষটাও কিন্তু অসাধারণ হয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো সবকটা মশলাকে দেখো আমি ভালো করে একটু কষিয়ে নেবো এপিট ওপিট করে। এবার আমি দিয়ে দেবো 1 বাটি মতন কড়াইশুঁটি বা মটরশুঁটি। শীতের সময় এরকম আলুর তরকারি একটু কড়াইশুঁটি দিলে বেশ ভালো লাগে, তো আমার তো বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তো এটা খুব বেশি ঝোল করব না বা শুকনো শুকনো করব না, আমি করব অল্প একটু গ্রেভি মতন থাকবে, সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম জল। তোমরা ঝোলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু চিনিটা সামান্য একটু দিয়েছি, নিরামিষ রান্না যেহেতু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে সেই কারণে। তো তারপর ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখো ঝোলটা অনেকটাই রেডি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি, একদম ফ্রেশ ধনে পাতা। এই শীতের সময় এরকম যে কোনো তরকারিতে ধনে পাতা দিলে তো বেশ ভালো লাগে, আর এরকম আলুর তরকারিতে দিলে পুরো জমে যায়। তো দিয়ে তারপর আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মিনিট 2 মতন। তারপর আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিতে বেশ স্বাদটাও একটু টকটক হয়েছে আর ফ্লেভারটাও বেশ সুন্দর একটা এসেছে। তো তোমরা চাইলে দিতে পারো বা স্কিপ করতে পারো, আমি তো বলবো একটুখানি দিয়ে দেখলে ভালোই লাগে। তারপর দিয়ে দিলাম ওই যে ভাজা মশলাটা 2 চামচ মতন দিয়েছি। তো মশলাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপর একটা জায়গায় আমি তুলে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখো। এরকম তরকারির সঙ্গে কিন্তু তোমরা খিচুড়ি বা রাইসও খেতে পারো, বেশ ভালো লাগে, বেশ সুন্দর হয়েছে। এই শীতের দিনে মানে শীতের সকালে বা শীতের রাতে ডিনারে বলো বা ব্রেকফাস্টও এরকম একটা রেসিপি যদি থাকে শীতের সময় পুরো জমে যায়। তো আমি তো বানিয়েছি ডিনারে, তোমরা চাইলে এটা ব্রেকফাস্টেও বানাতে পারো বা ডিনারেও বানাতে পারো। এরকম তরকারি কিন্তু মুড়ি দিয়েও বেশ ভালো লাগে, আমার তো দারুণ লাগে মুড়ি দিয়ে। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই সবাই একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো আমি একটা জায়গায় দেখো পরিবেশন করে নিচ্ছি কয়েক পিস কচুরি আর আলুর দম।
এরকম কচুরির সঙ্গে কিন্তু অন্য রেসিপিও বেশ ভালো লাগে। তো তোমরা চাইলে অন্য কোনো রেসিপিও বানাতে পারো, তবে এইভাবেও বানিয়ে দেখার অনুরোধ রইল। এটা নিরামিষের দিন কিন্তু জাস্ট জমে যায়। ঘরে কিছু না থাকলে আর এই বেসিক মশলা আর এই সবগুলো, এই কড়াইশুঁটি, আলু, এগুলো তো আমাদের ঘরে সবসময় থাকে। তো এইগুলো দিয়ে আমরা যখন তখন বানাতেই পারি। আজকের রেসিপিটা তো এতটুকুই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।